নমস্কার বন্ধুরা, আলপনা সিম্পল লাইফস্টাইলে তোমাদের স্বাগত। আবারও ফিরে এসেছি কিন্তু তোমাদের সামনে আরও একটা অসাধারণ রেসিপি নিয়ে। আজকে হাঁসের ডিম বেগুন আলু দিয়ে তোমাদের সাথে বানিয়ে দেখাবো। বেগুন আলু দিয়ে হাঁসের ডিম বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি চলো দেখে নিই। আর পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। আর কী কী উপকরণগুলো নিয়েছি চলো দেখে নিই। এখানে নিয়েছি সিদ্ধ করা হাঁসের ডিম, আছে বেগুন, আলু ডুমো ডুমো করে কাটা রয়েছে, পেঁয়াজ কুচোনো, হলুদ গুঁড়ো, ধনে আর জিরে, নুন, লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, টমেটো 4 টুকরো করা রয়েছে। এখানে আছে চিনি আর আছে ধনে পাতা কুচোনো। কড়াই আমি সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হওয়ার জন্য। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে একটু লাল লাল করে আমি ভেজে নেব। দু পিঠ ভালো করে আমি লাল লাল করে একটু ভেজে তুলে নিলাম। এবার এখানে ওই তেলের মধ্যে আমি ডিমটাকেও ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে দেবো, এখানে পরিমাণ মতন নুন হলুদ দিয়ে ডিমটাকে ভেজে নেব। হাঁসের ডিম কিন্তু খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে কিন্তু হাঁসের ডিমটা শক্ত হয়ে যাবে, ওই জন্য হালকা করে ভেজে নেব। ডিমগুলো দেখুন ভাজা হয়ে গেছে, আমি এবার ডিমগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যে বেগুন দিয়ে দিচ্ছি। সবগুলো বেগুন আমি দু পিঠ একদম লাল লাল করে ভেজে নেব। আর এক পিঠ ভালো করে উল্টে দিলাম, দিয়ে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেগুনগুলোকে তুলে নেব। এবার তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম। আবার দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজ কুচোনো। পেঁয়াজ কুচোনোটাকে দিয়ে ভালো করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে এবার নুন দিয়ে দেবো পরিমাণ মতন, যেহেতু পেঁয়াজটাকে নরম হওয়ার জন্য। এবার এখানটায় আমি টমেটো দিয়ে দেবো। টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নেব তেলের মধ্যে দিয়ে। টমেটোকে দিয়ে এবার নাড়িয়ে দেবো একটু, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটাকে খুলে পেঁয়াজ আর টমেটোকে ভালো করে আমি একটুখানি খুন্তি দিয়ে এরকম টমেটোগুলোকে একটু ঘেঁটে ঘেঁটে দেবো পেঁয়াজটার সাথে ভালো করে একসাথে মিক্স হওয়ার জন্য। এবার এখানে আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম। এখানে 1.5 চামচ পরিমাণ মতন কিন্তু আদা রসুন বাটা দিয়েছি। ভালো করে কিন্তু মশলাগুলো একসাথে একটু কষিয়ে নেব। এবার এখানে চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে কালারটা সুন্দর আসবে আর টেস্টও হবে ভালো। ভালো করে মশলাটাকে একসাথে মিক্স করে নেব। এবার এখানে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো যেটা রেখেছি পরিমাণ মতন দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার এখানে খুব সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আমি আরেকটু কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে এখানটায়। এবার এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। জল দেওয়ার পর এবার এখানে ভালো করে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এখানে যে ভাজা আলুটা আছে, এবার এর মধ্যে ভাজা আলুগুলোকে দিয়ে দেবো। মশলা থেকে কিন্তু ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এবার আলুগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এবার এখানে পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে দেখুন মশলাগুলোকে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আরেকটুখানি নাড়াচাড়া করে এবার এখানে আমি জল দিয়ে দেবো। ভালো করে মশলাটাকে কষানো হয়ে গেছে। লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু খুব বেশি কষাবো না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে গেলে কিন্তু গন্ধটা বাজে আসবে। এবার এখানে পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার তরকারির ঢাকাটা আমি খুলে নেব। ঢাকাটা খুলে এখানে আমি দেখব আলুটা সিদ্ধ হয়েছে কি না। আলুটা কিন্তু আমি দেখে নেব যে আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি ডিমটা ভেজে রেখেছি, ও ডিমগুলো আমি দিয়ে দেব। এবার এখানে বেগুনটাও আমি দিয়ে দেবো। ডিম আর বেগুন একসাথে আমি দিয়ে দিলাম। দিয়ে এখানটা একটু নেড়ে চেড়ে নেবো আমি একটু ভালো করে। এবার এখানে আমি একটু ঢাকা দিয়ে দেবো। ভালো করে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটাকে আমি খুলে নেব। খুলে নিয়ে আর একটু নেড়ে দেবো। এখানে কিন্তু তরকারি কিন্তু খুব বেশি আমি ঝোল রাখিনি। এই রান্নাটা কিন্তু একটু মাখা মাখা হলে কিন্তু খেতে ভালো লাগবে। এবার এখানে আমি ধনেপাতা যেটা কেটে রেখেছিলাম, ধনেপাতা কুচোনোটা দিয়ে দিলাম। ধনেপাতা কুচোনো দিয়ে একটু ভালো করে আমি নেড়ে ছেড়ে তরকারিটাকে আমি নামিয়ে নেবো। আর ধনেপাতাটা দিলে কিন্তু তরকারিটা খেতে কিন্তু অসাধারণ হয়।
এবার আমি নামিয়ে নেবো তরকারিটা। কালারটা দেখুন বন্ধুরা, খুব সুন্দর কিন্তু কালার এসছে হাঁসের ডিম দিয়ে আলু বেগুন দিয়ে। তোমরা এরমভাবে বাড়িতে তৈরি করবে, আশা করি তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। আজকের এই হাঁসের ডিমের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা এরমভাবে বাড়িতে তৈরি করবে, আশা করি কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করার জন্য। নমস্কার।